খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমরা এসআরকের বাড়িতে যাচ্ছি, শাহরুখ সাহেবের বাসায়। ভিতরে না ভাই, বাইরে, বিনা দাওয়াতে মান্নাতটা একটু দেখে আসবো। আর সালমান ভাইয়ের বাসার সামনেও যাবো, গ্যালাক্সি দেখি। দেখি কেমন লাগে, সবাই তো যায় ভাই, আমরা একটু যাই। আসলাম গোয়া থেকে মুম্বাই যাচ্ছি, আমাদের বাস চলে আসছে। এই হচ্ছে বাস, মুম্বাই। ঢোকেন। টিকিট চেকিং চলতেছে। ওকে, কনফার্মেশন ডান। আমরা এখন বাস উঠে যাব। হ্যালো, स्लीपिंग है। इसका नंबर क्या है? लोअर वन या हायर वन? আমরা বাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দোতলা। আমি আর ভাই এই সিটের মধ্যে। আমি আর ভাই। আরেক ভাই উপরে উঠে যেতেছে। বাস এই আর কি, মোবাইল চার্জ দেওয়ার জায়গা আছে, একটা সে এক্সপিরিয়েন্স হইতে যাইতেছে। বাস, আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু মুম্বাই। আমরা সকাল সকাল পৌঁছে গেছি। এখন উবার রাইড নিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর কি। আজকে আমাদের পঞ্চম দিন। চেহারা টেরা মানে বচকে আছে, এটা দেখার মতো কিছু নেই। ওরে বাবা, সূর্যের আলো একদম চোখে এসে পড়লো। তো ঠিক আছে, দিন যেহেতু শুরু হইলো, দেখা যাক কি কি অ্যাক্টিভিটিস দেখাইতে পারি, চালাইতে পারি। আল্লাহ হাফেজ। শুভ সকাল ফ্রম মুম্বাই। আমরা আজকে সকাল সকালই পৌঁছাইলাম। অনেক ধকল গেছে কালকে রাতে। তো তারপরে এখানে বান্দ্রাতে, মুম্বাইয়ের একদম সেন্ট্রাল মুম্বাই, জামে মসজিদের পাশে আমরা একটা হোটেল পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এখানকার জামে মসজিদ। খুবই সুন্দর এবং চমৎকার। আশা করে দেখলাম এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে, খুব ভালো লাগলো। মানে কোনো কোনো সময় মনে হইতেছিল এটি আমাদের এলাকা থেকে আসে। সকাল সকাল অস্থির এক কাপ চা। এখন আমরা বাইরে যাব ঘুরতে। মান্নাতের কাছাকাছি বা আশেপাশে যাওয়ার চেষ্টা করব, শাহরুখ সাহেবের বাড়ির কাছে। প্লাস হচ্ছে আমরা সিনেমা দেখার জন্য যাব। এখানে সবচেয়ে মোটামুটি সবচেয়ে পপুলার একটা শপিং মল, প্লাস হচ্ছে এখানে সিনেমা কমপ্লেক্স আছে, আইম্যাক্স আছে। তো শপিং মলের নাম মেবি ফনিক্স মার্কেট সিটি, ওইখানে যাবো আর কি। তো লেটস চেক ইট আউট। আমরা একটু যাই, না আসলাম না, যদি না যাই নিজেদের কাছে কোনো মানে ভালো লাগতেছে না, একটু দেখা যাই। কারণ তাদেরকে তো অনেক ভালোবাসি, আমার অনেক ফেভারিট মেয়ে দুইজনই অনেক ফেভারিট। শাহরুখ বেশি, সালমান কম, দুইজনই সমান। আরেকজন আছে অক্ষয় সব, হ্যাঁ পাজি। আকিব পাজির বাসার সামনে যদি যাওয়ার সুযোগ হয় তাহলে সেটা চেষ্টা করবো যাওয়ার। আসলে ডিস্টেন্স সম্পর্কে আইডিয়া নেই, তো আমরা একটা গাড়ি নিছি, ট্যাক্সি নিছি। এখন এই আঙ্কেলকেও বলা হয়েছে, ট্যাক্সি ড্রাইভার যিনি চালাচ্ছেন গাড়ি, তাকে বলা হয়েছে সে যেভাবে এটাকে ব্যালেন্স করবে আমরা ওইভাবেই যাবো আর কি, যেহেতু আমরা চিনি না। আর ভাবতেছিলাম একটা নিজেরাই গাড়ি নিয়ে নিব,
সারাদিনের জন্য। পরে ভাবলাম যে না, সারাদিনের জন্য আসলে গাড়ি নিলে ওইভাবে ইউটিলাইজ করা হবে না, কারণ যেহেতু আমরা সিনেমা টিনেমা দেখবো, এরপরে শপিং মল টলে যাবো, তো ভাবলাম যে ওইটা না করে আমরা ট্যাক্সি নিই। ওকে, দেন আমরা দেখা হচ্ছে। হ্যাঁ, ট্রাফিক বহুত এখানে, হ্যাঁ ঢাকার মধ্যে। একটু পর পর জামে পড়তেছি, ট্রাফিক সিগন্যালে বেড়ে যেতেছি। হ্যাঁ ভালোই। আর আজকে যে রোদ উঠছে 100, তবে আলহামদুলিল্লাহ এটুকুই যে তাপমাত্রা যথেষ্ট কম। আমরা গ্যালাক্সির সামনে চলে আসছি। এই হচ্ছে ভাইজানের বাড়ি। এবার যাই শাহরুখ ভাইয়ের বাড়ির কাছে যাই। এটা হচ্ছে सी লিংকের পাশে দিয়ে আমরা চলে যাচ্ছি। अक्षय कुमार का घर यही इस रूट से ही है। अक्षय कुमार तो कनाडा शिफ्ट हो गया। पहले उधर शायद जुहू में था। जुहू में अंदाज बता रहा हूँ, जुहू में बहुत सारे एक्टर था। এই হচ্ছে বিচ, আর এই হচ্ছে এসআরকের বাসা মান্নাত। ও মাই গড, হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে ভাই। কেমন লাগতেছে আজকে? যদি এসআরকে বের হয় তাহলে তো আমার লগে দেখা হবে। হ্যাঁ, এইখানে মাথাই নষ্ট, ঠিক না ভাই? আমার একটু শর্ট কি একটা ভিউ পয়েন্ট ওর বাসা। ভিডিওতেই থাকি। কি করবো, ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, ভিডিও হোক। তো ফাইনালি মুম্বাই আসার যে মেইন কারণ ছিল আমার হিসেবে, কারণ কমপ্লিট। আমি শাহরুখ ভাইয়ের বাসার সামনে একটা ছবি তুলবেন। ম্যারেজ ড্রাইভ পাশ থেকে সমুদ্র দেখা যাচ্ছে। मुकेश अंबानी साहेबर बाड़ी वाइट वाला का बाजू में कांच वाला। हाँ सामने আমরা চলে যাচ্ছি অলমোস্ট। बस यही है। সৌন্দর্যের সীমা নাই, যাই দেখবেন তাই ভালো লাগবে, যদি ওরকম জায়গায় ওরকম সময় মতো যাওয়া যায়। তো আমার মনে হয় আমরা যে সময়টাতে মুম্বাই আসছি, এই যে একটা আবহাওয়া চলতেছে খুবই সুন্দর, না ঠান্ডা না গরম, চমৎকার একটা বাতাসের ভিতরে আছি। আর সামনে তো আনলিমিটেড পানি, সমুদ্র, আর পুরো মুম্বাই শহরটা এখান থেকে দেখা যাইতেছে। সব মিলে আমার মনে হয় ট্রিপটা সার্থক হয়েছে এই জায়গায় এসে। তো ঠিক আছে, আমরা আবার আরেকটা সিনে চলে যাই। দর্শক, আমার পিছনে হচ্ছে গেটওয়ে অফ মুম্বাই। আপনাদেরকে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে সবচেয়ে ভালো হয়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুম্বাই, গেটওয়ে অফ মুম্বাই। এটাও একটা প্রত্নতাত্ত্বিক বিষয়। আর আমার সামনে যেটা আছে এটা হচ্ছে নতুন হোটেল তাজ। হ্যাঁ, এখানে আমরা অনেক ওয়াও ক্রোজ। এটা হচ্ছে নতুন তাজ হোটেল, আর এটা হচ্ছে পুরাতন তাজ হোটেল। কবুতর, হ্যাঁ অনেক কবুতর, আমরা অনেক সিনেমাতে এই কবুতরগুলো উঠতে দেখেছি। এখানে অনেক ফটোগ্রাফাররা আছে যারা ছবি তুলে দেওয়ার জন্য পাগলা হয়ে আছে। এই হচ্ছে পুরাতন তাজ হোটেল। অসাধারণ অসাধারণ। কবুতর গুলো হচ্ছে এখানে। ও, এখানে সামুদ্রিক পাখিরা আসছে, বাহ, তাই না? সবাই মনের মতো করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই দেখেন ছোট্ট একটা বাবু, ও ঘাসের সাথে মিলেই গেছে।
অত্যন্ত চমৎকার মুম্বাই এয়ারপোর্টটা। তো আমরা এখন দিল্লির উদ্দেশ্যে রওনা করেছি। এখান থেকে ফ্লাইট নিয়ে আমরা সরাসরি দিল্লি চলে যাব। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আমরা দিল্লি থেকে অবস্থান করতেছি এই মুহূর্তে। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।